যেসব পুরুষেরা অতিরিক্ত পরিমাণ চিনি খান তারা সতর্ক হয়ে যান, কেননা অতিরিক্ত চিনি খেলে টেস্টোস্টেরন হরমোন, যেটি পুরুষের সেক্স হরমোন, সেটির মাত্রা কমে গিয়ে পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা কিছু পুরুষকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে 75 গ্রাম সম পরিমাণে গ্লুকোজ সলিউশন দিয়েছিলেন এবং লক্ষ্য করেছেন তারা পরবর্তী 2 ঘন্টা যাবৎ তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন, যেটি পুরুষের সেক্স হরমোন, সেটির মাত্রা 25% পরিমাণ কমে গিয়েছিল। এছাড়াও অতিরিক্ত চিনি গ্রহণ করলে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের স্পাইক ঘটে, অর্থাৎ এই যে আমরা অতিরিক্ত চিনি খাচ্ছি, এই চিনির কারণে ব্লাড সুগার যখন বৃদ্ধি পাচ্ছে, এই সুগারকে কমানোর জন্য শরীর ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে এবং এই অতিরিক্ত ইনসুলিন আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন, যেটি পুরুষের সেক্স হরমোন, সেটির মাত্রা কমিয়ে ফেলে। এছাড়াও অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়ার ফলে শরীরের মধ্যে অ্যারোমাটাইজেশন নামক একটি বিশেষ প্রক্রিয়া চালু হয়ে যায় এবং এই অ্যারোমাটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সেক্স হরমোন টেস্টোস্টেরন কনভার্ট হয়ে ফিমেল হরমোন এস্ট্রোজেনে পরিণত হয় এবং এই এস্ট্রোজেনের ফলে আমাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং এই এস্ট্রোজেনের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শরীরের মধ্যে চর্বি অথবা ফ্যাট অ্যাকুমুলেট করে ফেলে এবং ওই অতিরিক্ত চর্বি জমা হওয়ার ফলে আপনার পুরুষত্ব ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। এছাড়াও অতিরিক্ত যারা চিনি খান তাদের শরীরের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যা দীর্ঘদিন যাবৎ শরীরের মধ্যে বিদ্যমান থাকলে তাদের ডায়াবেটিস সমস্যাও হতে পারে। এছাড়াও অতিরিক্ত চিনি খেলে কর্টিসল হরমোন এর মাত্রা বৃদ্ধি পায়, যেটি স্ট্রেস হরমোন নামে পরিচিত। কেননা অতিরিক্ত চিনি যখন আমরা খাচ্ছি তখন গ্লুকোজের স্পাইক ঘটছে এবং এই গ্লুকোজের স্পাইকের ফলে ইনসুলিনের মাত্রা শরীরে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কর্টিসল হরমোন, স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এই স্ট্রেস হরমোন টেস্টোস্টেরন হরমোন, যেটি পুরুষের সেক্স হরমোন, সেটির মাত্রা কমিয়ে দেয়। এছাড়াও অতিরিক্ত চিনি খেলে রাতের বেলার ঘুম খারাপ হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন রাতের বেলা যখন কোনো ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন হন তখন তার ইরেকশন কিন্তু তুলনামূলকভাবে শক্ত হয়, কেননা এই যে গভীর ঘুমের অবস্থা, সেই সময়ে শরীর অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণে টেস্টোস্টেরন রিলিজ করে এবং যদি আপনি চিনি খান সেক্ষেত্রে কিন্তু এই ডিপ স্লিপ অবস্থায় টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকবে না, যার ফলে পুরুষত্ব ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন বিষয় হচ্ছে চিনি যদি একান্তই আপনার খাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে কখন খাবেন। মূলত এক্সারসাইজ করার পর আপনার চিনি খেলে তুলনামূলকভাবে কম ক্ষতি হয়, কেননা এক্সারসাইজ করার পর আমাদের মাসলগুলোর প্রচুর পরিমাণে এনার্জি প্রয়োজন হয় এবং সেই সময় যদি আপনি চিনি খান সেক্ষেত্রে আপনার মাসল সেই চিনিগুলোকে শরীরের মধ্যে ব্যবহার করবে, যার ফলে এই চিনির কারণে যে গ্লুকোজের স্পাইক শরীরের মধ্যে ঘটেছিল, যার ফলে ইনসুলিন বেশি মাত্রায় রিলিজ হয়েছিল, সেটি তুলনামূলকভাবে কম হবে, যার ফলে শরীর তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও আপনি দিনের প্রথম অংশে চিনি খাওয়ার চেষ্টা করবেন যদি আপনার একান্তই খাওয়ার প্রয়োজন হয়, কেননা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চিনি খেতে বলছি না, বরং চিনি অ্যাভয়েড করতে বলছি। কিন্তু যদি একান্তই আপনার খাওয়ার খুব ইচ্ছা হয় সেক্ষেত্রে দিনের শুরুর দিকে আপনি চিনি খেতে পারেন, কেননা দিনের শুরুর দিকে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের সেন্সিটিভিটি বেশি থাকে, যার ফলে আমাদের শরীর খুব সহজেই এই চিনিকে ব্যবহার করতে পারে। এছাড়া রাতের দিকে আপনি চিনি খাওয়া সম্পূর্ণ অ্যাভয়েড করবেন এবং এমটি স্টোমাক অথবা সকালবেলা খালি পেটে আপনি কখনোই চিনি খাবেন না, কেননা খালি পেটে চিনি খেলে এটি আপনার ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে। কাজেই আপনি যে কোনো একবেলার খাবারের সাথে যদি চিনি খান সেক্ষেত্রে খাবারের সাথে মিক্স হওয়ার ফলে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা খুব বেশি পরিমাণে বৃদ্ধি হবে না, যার ফলে এটি শরীরের মধ্যে তুলনামূলকভাবে কম ক্ষতি করবে। আর একটি বিষয় হচ্ছে যে প্লেন সুগার যেটি রয়েছে, প্লেন চিনি, এটি সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্তই চিনি খাওয়ার আপনার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি চিনি জাতীয় যেমন হচ্ছে হানি অথবা মধু খেতে পারেন, অথবা আপনি ডার্ক চকলেট খেতে পারেন, অথবা আপনি সুইট পটেটো অথবা মিষ্টি আলু খেতে পারেন, অথবা আপনার যদি ইচ্ছা হয় মিষ্টি ফল খেতে পারেন। এই জিনিসগুলো শরীরের মধ্যে তুলনামূলকভাবে কম ক্ষতি করবে। এছাড়াও আপনি খেজুরের গুড় খেতে পারেন অথবা আখের গুড় পিওর যেটা, সেটা খেতে পারেন। এগুলো তুলনামূলকভাবে শরীরের ক্ষতি কম করবে, কিন্তু প্লেন সুগার সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেননা প্লেন সুগার কন্টিনিউয়াসলি খেলে এটি আপনার পুরুষত্ব, সেক্স হরমোন, টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে ফেলে ধীরে ধীরে ইরেকটাইল ডিসফাংশন সমস্যাও সৃষ্টি করতে পারে এবং পাশাপাশি অবেসিটি, চর্বি জমা হওয়া, আপনার লিভারের মধ্যে চর্বি জমা হওয়া, ফ্যাটি লিভার সমস্যা, এছাড়াও বিভিন্ন রকমের সমস্যা তো রয়েছেই। এ কারণেই চিনিকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করলে আপনার পুরুষত্ব দীর্ঘদিন যাবত আপনি ধরে রাখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।